আল্লাহর সাথে কাউকে জড়া যাবে না। অথচ সুন্নি নাম নিয়ে আমার এই তাহিরি ভাইরা বহু মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামে নিয়ে যাচ্ছে। সতর্ক থাকা লাগবে। নিজেরা ইমান তো বিক্রি করে ফেলেছে, নিজেরা তো জাহান্নামে যাচ্ছে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। আমার এই রংপুর দিনাজপুর বিভাগে যারা সুন্নি নাম নিয়ে প্রকাশ্যে মানুষকে শিরিক করায় তাদেরকে আসতে দেওয়া যাবে না। প্রতিটি জেলায় আওয়াজ তুলবেন, আল্লাহর সাথে অন্য কাউকে যে ডাকবে তাদেরকে দলিল দিবেন সূরা ফুরকানের 68 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহর সাথে অন্য কাউকে যে ডাকবে কিয়ামতের ময়দানে তার শাস্তি হবে ডবল। এরপরে আয়াতে আছে ইউদাফ লাহুল আযাব, ইউদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন এর শাস্তি হবে ডবল। আপনি না হয় জিকির নাই করেন, কেল্লা বাবা, ফতে বাবা, ইয়ালি বাবা নাই করেন, কিন্তু ক্ষমতার উৎস জনগণ মনে করে এটা কিভাবে পাল্টাবেন? ক্ষমতার উৎস হলো আল্লাহ, ক্ষমতার উৎস জনগণ নয়। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে যাবে, জাহান্নামের দরজায় ফেরেশতা বলবে, তোমাদের কি সতর্ক করার জন্য পৃথিবীতে কোনো আলেম ওলামা নবী পয়গম্বর যায় নাই? দুনিয়াতে কি কোনো আলেম ওলামা যায় নাই? তারা তখন বলবে যে হ্যাঁ এসেছিল। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। হ্যাঁ আলেম ওলামা এসেছিল, হ্যাঁ হুজুর এসেছিল, আমাদেরকে সতর্ক করেছিল, আমাদেরকে বলেছিল ক্ষমতার উৎস হলো আল্লাহ, কিন্তু আমরা তখন তাদের কথা মানি নাই, আমরা তখন তাদের কথা ভুয়া বলেছিলাম। সে যেই হোক না কেন, আল্লাহর সাথে যদি অন্য কাউকে তুলনা করে, আল্লাহর সাথে যদি অন্য কাউকে ডাকে, সে যাই হোক না কেন, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, যেই হোক না কেন, সে হলো জাহান্নামী। কিয়ামতের দিন তাদের শাস্তি হবে ডবল। সম্মানিত ভাইরা, আপনাদেরকে আরেকটা দলিল দেই, সূরা আরাফ 180 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে, আল্লাহর নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। আল্লাহর নাম নিয়ে আল্লাহর সাথে যদি অন্য কাউকে ডাকো তাহলে হবে শিরক, আর কিয়ামতের ময়দানে তোমাদের আযাব হবে ডবল।